ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই বছর কোনো বাধা বা কেউ চাইলেও আপনাকে থামাতে পারবে না। 2026-এ কর্কট রাশির জীবনে 10টি বড় ঘটনা নিশ্চিতভাবে ঘটবে, এমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন। চলুন একে একে সব খুলে বলি। 2026-এ কর্কট রাশি, কখনো আপনি অবাক হবেন, কখনো মনে হবে এ যেন অদ্ভুত সৌভাগ্য, আবার কখনো মনে হবে এভাবে কিভাবে সব বদলে গেল। এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক, কারণ এই বছরের গ্রহগত অবস্থান কর্কট রাশির সেকেন্ড ঘরে কেতু, অষ্টম ঘরে রাহু, নবম ঘরে শনি, আর সবচেয়ে বড় কথা বৃহস্পতি জুনের 2 তারিখ 2026 পর্যন্ত দ্বাদশভাবে, জুন টু সেপ্টেম্বর 2026 জুপিটার লগ্নে অবস্থান করবে, অক্টোবর টু ডিসেম্বর দেবগুরু সেকেন্ড হাউসে গোচর করবে কেতুর সাথে। বন্ধুরা, আপনাদের যদি সময় ভালো না চলে অবশ্যই জন্মচার্ট বিশ্লেষণ করান, আর জন্ম তারিখ যদি না থাকে অবশ্যই হস্তরেখা দেখাতে পারেন। করণীয় প্রতিকার করে নিজের জীবনকে শুধরাতে পারেন, কারণ কর্মই সব কিছু, এমনটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে কর্ম অনুযায়ী ফল। বন্ধুরা, শনি বক্রী থাকছে জুলাইয়ের শেষ থেকে মিড ডিসেম্বর 2026 পর্যন্ত, আর বাকি গ্রহের বদলাব তো নিরন্তর কম সময়ের মধ্যে হতেই থাকবে। ফার্স্ট ঘটনা, মঙ্গলের রজগুণ ও শনির তমগুণের সংমিশ্রণে ক্রোধ কখনো কখনো প্রবল হতে পারে, তাই রাগে সংযমতা বজায় রাখুন, শান্তভাবে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করুন। অহংকার ও দম্ভের প্রভাব বেশি রাখলেই সর্বনাশ নিশ্চিত। পরকীয়া থেকে দূরে থাকুন বেশ কিছু কর্কট রাশি। নারীদের নিয়ে কোনো বাজে কথা কখনো মুখে ভুলেও আনবেন না, বিশেষ করে কর্কট রাশির বেশ কিছু জাতক। বা অপরের সামনে কোনো পুরুষ বা স্ত্রী জাতিকে নিয়ে কোনো কটূক্তি করবেন না, কারণ অপমান করার অধিকার কারোরই নেই। পারলে ভালোবাসুন। এই বছর আপনার নেতৃত্ব করা দেখে সবাই আপনার ফ্যান হয়ে উঠবে। আপনার কোনো ভুল আচরণ বা ভুল কথার প্রভাবে সম্পর্ক ভাঙতে পারে, কেন কি কেতু সেকেন্ড হাউসে রয়েছে। পরিবারের মনেও কষ্ট দিতে পারেন, দ্বিতীয় ভাব পরিবারের ভাব। কাজে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে এই কেতু, তাই কথা বলার আগে কিছু সেকেন্ড থেমে বলুন, চটজলদি রিপ্লাই নয়। সেকেন্ড ঘটনা, অষ্টমে রাহু আপনাকে কখনো কখনো অফ ব্যালেন্স করাতে পারে। হঠাৎ সিদ্ধান্ত নিলে ক্ষতি হবেই, ধীরতায় চললে লাভ হবে। বিশেষ করে ফাইন্যান্সিয়াল ডিসিশন, ফ্যামিলি সংক্রান্ত ডিসিশন, শ্বশুরকুলের সাথে সামঞ্জস্য বজায় রেখে চলা, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ডিসিশনে বড়দের পরামর্শ অবশ্য নেবেন। আত্মীয়দের সাথে ভদ্র সভ্য আচরণ বজায় রেখে ভারসাম্য নিয়ন্ত্রণ করে চলতে হবে। রাহু কেতু এমনটাই ইঙ্গিত দেয়। এই বছর মাঙ্গলিক কাজে যোগদান করবেন, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, ভক্তিভাবটা বেশি থাকবে, প্রপার্টি থেকে লাভ হবে, বাহন থেকে লাভ হবে, শিক্ষকতা করেন যদি লাভ হবে, কমিশন মারফত কাজে লাভ হবে, রাজনীতিতে জনসমর্থন মিলবে এবং অনবরত কোথাও না কোথাও যাওয়া আসাটা লেগেই থাকবে। বড় কেনাকাটা করতে লক্ষ্য করা যাবে। নির্দয় ভাব রাখবেন না, শৃঙ্খলা ও নীতি নিয়ম মেনে চলুন, সৎ ও সংস্কারবান থাকুন। নির্মল চরিত্রই ভাগ্য বৃদ্ধি করবে, এমনটা শনিদেব ইঙ্গিত করে। এই 2026 সালে দুঃখ, শোক, গ্লানি আপনাকে জব্দ করতে পারবে না, বরং আপনি সাদরে পরিবর্তনকে স্বাগত জানাবেন। জোশ উৎসাহ প্রচুর থাকবে। একদিকে কর্কট রাশি পরিবার, জীবনসাথী বা নিজের ভালোর জন্য অনেক ত্যাগ স্বীকার করবে, যা সুখ, শান্তি ও সমৃদ্ধিকে বাড়াবে, কারণ ত্যাগই সফলতার মূল ধাপ। এটা হয়তো আপনাদের থেকে কেউ ভালো জানে না। তাই অনেক কর্কট রাশি বিদেশে ক্যারিয়ার গড়বে বা বাইরে যাবেন ক্যারিয়ারকে শক্তিশালী দিশা দিতে। তৃতীয় ঘটনা, আবেগ নিয়ন্ত্রণ করে চলুন, সেটা জীবনের বিভিন্ন ক্ষেত্রেই হোক না কেন। বেশি আবেগ আমাদের কোনটা ঠিক কোনটা ভুল এই বিষয়কে ভুলিয়ে দেয়। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত গুরু উচ্চ থাকবে, এই সময়টি কামাল করার মতো বলা যায়। নতুন কাজ শুরু করার উদ্যোগ নেওয়ার জন্য সেরা সময় গুরু যখন উচ্চ থাকবে। ব্যবসা মনমতন চলবে এই সময়। সিঙ্গেলরা কারো ওপর নতুন করে প্রেমে পড়বেন। যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন এই সময় বিবাহ করে নিতে পারেন। গুরু যখন উচ্চ থাকবে দাম্পত্য জীবনে সুখের ছোঁয়া মিলবে, জীবনসঙ্গীর আয় বৃদ্ধি পাবে। অলরেডি যদি জীবনসঙ্গী কোনো ক্যারিয়ারে সংযুক্ত থাকে পার্টনারশিপ করতে পারেন, বা জীবনসঙ্গীর ক্যারিয়ারে একটা উছাল লক্ষ্য করবেন গুরু যখন উচ্চ থাকবে। স্বাস্থ্যটাও আপনার ভালো থাকবে।
একসাথে ঘুরতে যাবেন, সঙ্গীকে নিয়ে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেবেন। গুরু যখন উচ্চ থাকবে জুন টু সেপ্টেম্বর, সঙ্গীকে খুশি করতে উপহার আপনি দেবেন। সঙ্গীর জন্য নতুন নতুন ভাবনা উদ্বুদ্ধ হবে এই সময়। জুন টু সেপ্টেম্বর গোল্ডেন সময়কাল। জুন থেকে সেপ্টেম্বর বাড়ি তৈরি বলুন, বাড়ি সাজানোর জন্য নতুন জিনিস নিয়ে আসা, অ্যাসেট বৃদ্ধি করতে বিনিয়োগ করা সব থেকে শুভ প্রমাণিত হবে। বছরের শেষ নাগাদ আর্থিক স্থিতিশীলতা অনেকটাই আয়ত্তে চলে আসবে। জুন থেকে সেপ্টেম্বর একটা সুযোগও ফসকাতে দেবেন না। তবে বন্ধুরা, রাহু দ্বাদশ ভাবকে দেখছে অষ্টম ভাব থেকে পঞ্চম দৃষ্টি দিয়ে, তাই কোনো জিনিস চুরি হওয়া, হারিয়ে যাওয়া, ভ্রান্তিতে পড়ে যাওয়া, এইগুলো আপনাকে কিছুটা ডিস্টার্ব বোধ করাবে সারা বছরের মধ্যে কোনো এক সময়। চতুর্থ ঘটনা হচ্ছে শনি নবম ঘরে। আপনার ধর্ম, বিশ্বাস, ভাগ্যের পরীক্ষা নেবে শনিদেব। যত বেশি মন পরিষ্কার রাখবেন তত বেশি ভালো ফল পাবেন। রাহুর কারণে ঘুমটা কমে যেতে পারে, কারণ দ্বাদশ ভাবকে দেখছে। শরীরে স্ট্রেস ফিল করতে পারেন, তাই রুটিনটা ঠিক রাখুন, সব ঠিক হবে। 2026 সালে কথা ভাঙলে দ্বিগুণ ক্ষতি হবে, কারণ নবম ঘরে শনি প্রতিশ্রুতি ভাঙা সহ্য করে না। অক্টোবর থেকে সঞ্চয়টা বাড়বে নিশ্চিতভাবে, আর অলরেডি যদি সঞ্চয় থেকে থাকে তো অক্টোবরের পর অর্থ সাফল্যের ফলটা হবে আরও বেশি। জুলাই টু ডিসেম্বর শনি বক্রি থাকার সময় বড় ভ্রমণের পরিকল্পনায় সতর্ক থাকুন। শনি বক্রি থাকাকালীন প্ল্যান বাতিল, দেরি বা ঝামেলা হওয়ার যোগ থাকবে অবশ্যই, তবে ঘাবড়াবেন না। শনি বক্রি থাকাকালীন ভ্রমণ তো অবশ্যই হবে, কিন্তু বড় পরিকল্পনা বুদ্ধিমত্তা নিয়ে করতে হবে। জুলাই থেকে নিজেকে পরিপাটি অবস্থানে আনার সময় গ্রহগত অবস্থান এমনটাই বলছে। পঞ্চম ঘটনা, দ্বাদশে বৃহস্পতি বছরের প্রথম 6 মাস প্লাস কেতু দ্বিতীয় ঘরে, তো ভুল জায়গায় বিশ্বাস করলে ক্ষতি অবশ্যম্ভাবী। অষ্টমে রাহু গোপন কথা ফাঁস করায় চুনতি দেবে রাহু, মোকাবিলা করবেন তো কোনো ফ্যাসাদে পড়তে হবে না। হঠাৎ লোকসান রাহু করিয়ে দেয়, অষ্টমে রাহু বসে আছে, তবে অপ্রত্যাশিতভাবে লাভেরও সুযোগ দেয় অষ্টমে রাহু, কারণ রাহুই একমাত্র এমন গ্রহ যা ক্যাটালিস্টের কাজ করে। কম সময়ে ধনী এবং হঠাৎ করেই সর্বনাশে ফেলে দেয় এই অষ্টমে রাহু। অষ্টমে রাহু অন্যের গোপনীয়তা নিজের কাছে রাখুন। কোনো গুরুত্বপূর্ণ যোজনা ফলীভূত করার আগে শেয়ার করবেন না কারো সাথে। বাবা, গুরু বা সিনিয়রদের সঙ্গে অশ্লিষ্ট আচরণ করবেন না। শনি নবম ঘরে এমনটাই ইঙ্গিত দেয়, তাতে ভাগ্য উজ্জ্বল হবে। ধর্ম, পিতামাতা বা পিতৃতুল্য মানুষ, শিক্ষক, বৈষ্ণব, সাধু, সিনিয়রদের প্রতিনিধিত্ব করে এই নবম ঘর, তাই এদের যদি আপনি কষ্ট দেন তো ভাগ্য অচল হবে, খেয়াল রাখবেন কথাগুলি। ষষ্ঠ ঘটনা, রাহুর দ্বাদশে দৃষ্টি, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। যেমন কি অনেকেই আছে লটারি কেটে ফেলে, গেমে বিনিয়োগ করে ফেলে, হঠাৎ করে শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে দেয়, কাউকে টাকা ধার দিয়ে দেয় সুদে। তো এই সব বিষয় থেকে সাবধান থাকুন। যাত্রা থেকে অবশ্যই কিছু না কিছু লাভ আপনি পাবেন বা উপলব্ধি অর্জন করবেন। চিকিৎসা ব্যয় তো হবেই। একটু একাকিত্ব খুঁজবেন আপনি, কারণ রাহুর দ্বাদশে দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতি বছরের প্রথম 6 মাস দ্বাদশভাবেই থাকছে। বিদেশ সম্বন্ধিত কাজে লাভ ও অগ্রগতির সুযোগ থাকছে পুরো বছর জুড়ে। ধর্ম সম্বন্ধিত কাজে সম্মান খ্যাতি বাড়বে। জ্যোতিষ, রহস্য, তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যায় রুচি বা আগ্রহকে বাড়াবে হচ্ছে রাহু। শনি নবমভাবে ইঙ্গিত করে কমিউনিকেশনে ধ্যান দিন, কারণ থার্ড হাউস প্রভাবিত হচ্ছে শনির দৃষ্টি দ্বারা। মার্কেটিং, প্রচারের কাজ, হাতের কাজ, পাড়া প্রতিবেশীর কাজে একটু বেশি আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। বিনিয়োগে অতিরিক্ত রিস্ক নেবেন না, বিশেষত অভিজ্ঞ মানুষের সম্মতি যদি না মেলে। অক্টোবর টু ডিসেম্বর পূর্বের বিনিয়োগে লাভ হবে, পারিবারিক সম্পর্কটা মিষ্টি হবে এবং 2026 সালে দেখবেন আপনার যে কোনো লাভ প্রাপ্তি হওয়ার কথা ছিল তা দেখবেন রুখে রুখে আসছে, ডিলে হয়ে আসছে, কারণ শনিদেব লাভ ভাবকে প্রভাবিত করছে শনির তৃতীয় দৃষ্টি। শনি বক্রি থাকাকালীন জীবনের লক্ষ্য পুনর্বিবেচনা করার সময় বন্ধুরা। পুরানো কাজ, আটকে থাকা কাজ কমপ্লিট করার জন্য ভালো সময়। শনি বক্রি থাকাকালীন ভাগ্য পরিষ্কার করার সময়। যা প্রয়োজন নেই সেটাই সরে যাবে, যা সত্যিকারের আপনার সেটাই থাকবে। নবমে শনি শক্তিশালী অবস্থান, বৃহস্পতির কৃপায় এই বছর নতুন চাকরির সুযোগ মিলবে। বড় কোনো সুখবর জুন থেকে ডিসেম্বরের মধ্যে অপেক্ষা করছে। এবার আপনার জন্মচাট কতটা শক্তিশালী তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেভাবে।
বৃহস্পতির কৃপায় মানটা বাড়বে আপনার এই বছর। গুরু কৃপায় আপনার যে ইচ্ছে দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছিল না, বছরের মধ্যভাগ থেকে সেই ইচ্ছা পূরণের যোগও প্রবল থাকছে। সপ্তম ঘটনা, এই বছর দায়িত্ব বৃদ্ধি পাবে। প্রবীণদের জন্য আধ্যাত্মিক ক্রিয়াকলাপে মনটা বেশি থাকবে। মন্দির দর্শন, তীর্থযাত্রা, দান পুণ্যের কাজ আপনাকে নতুন অধ্যায়ের দিকে ঠেলে দেবে। যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, ইলেকট্রিক ফিল্ডে রয়েছেন, কোনো মেশিনারি আইটেমের সাথে সংযুক্ত কোনো কাজ করেন, তাদের জন্য রাহুর গোচর এবং বৃহস্পতির গোচর খুবই সুপার বলা যায়। রাহু অষ্টমে ইনটুইশন পাওয়ারকে তীব্র করে তুলবে 2026-এ। গোপন প্রতিদ্বন্দ্বীদের দুর্বল হতে আপনি লক্ষ্য করবেন। পুরানো ঝামেলার সমাধান করতে পারবেন। শুধুমাত্র তাড়াহুড়ো করবেন না বন্ধুরা কোনো বিষয়ে। এই বছর উন্নতি হবে গবেষণায়, খোঁজ করে করে সব শিখবেন, জানবেন, যা শক্তি ও আত্মবিশ্বাসকে বাড়াবে। যাদের খুব বেশি ঋণ রয়েছে তারা একটু বেশি অস্থিরতায় পড়ে যাবেন এই বছর, এবং পারিবারিক বিষয়ে অতিরিক্ত ভাবনা আপনি করবেন, কারণ কেতু সেকেন্ড হাউসে। এই বছর আপনার অভিজ্ঞতা আপনাকে মানসিকভাবে শক্ত করবে, তাই যতটা স্থির থাকবেন বছর তত ভালো কাটবে। নিজের ওপর বিশ্বাস রাখুন। গুরুজনের আশীর্বাদ আপনার জীবনে অগ্রগতি ও উত্থান নিয়ে আসবে এই বছর। পুরানো পাওনা ভালোই আদায় হবে বছরের শেষ নাগাদ। বিশেষ করে পুরানো কিছু ফিরে আসবে। এটি হতে পারে কোনো ব্যক্তি, সম্পর্ক, সুযোগ, এমনকি হারানো আত্মবিশ্বাস। 2026 কর্কট রাশির জন্য রিস্টোরেশন ইয়ার বলা যায়। যা সত্যিই আপনার জীবনের অংশ হওয়ার কথা তা পুনরায় ফিরে আসবে। নতুন কাজ, নতুন প্রকল্প, নতুন অফার, নতুন সম্পর্ক, কারো সাথে চুক্তি হওয়া জীবনে আলো নিয়ে আসবে। নতুন অর্ডার করা। জুন থেকে ডিসেম্বর পরিবারের জন্য অত্যন্ত শুভ। 2026 হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বছর। এনার্জি, সাহস দ্বিগুণ থাকবে। যে ভয় আগে বাধা দিচ্ছিল সেটাই শক্তি হবে, কারণ 2026 কর্কট রাশির জন্য না 7.5 না ঢাইয়া, এটা এক সুরক্ষার বছর বলা যায়। ইনস্টলমেন্ট পরিশোধ করতে মরিয়া হয়ে লড়বেন কর্কট রাশি এবং তাতে সাকসেসও হবেন। অষ্টম ঘটনা হচ্ছে, শত্রু নিজের ভুলে পরাজিত হবে। যারা আপনাকে টেনে নামাচ্ছিল তাদের পরিকল্পনাটা ব্যর্থ হবে। আপনার সামনের পথটা পরিষ্কার হতে থাকবে, কারণ 2026-এ কর্কট রাশির ওপর দেবদেবীর বিশেষ কৃপাশক্তি বিদ্যমান থাকবে। যে সম্পর্ক আপনাকে আটকে রেখেছিল, মানসিক চাপ দিচ্ছিল, 2026-এ সেই সব বেঁধে রাখা দড়ি আপনি নিজেই কেটে ফেলবেন। যেখানে সত্যিকারের অনুভূতি আছে সেখানে মিলন হবে, যেখানে নেই সেখানে মুক্তি আসবে। এটা এক কার্মিক সময়, জীবনের সবচেয়ে শক্তিশালী পরিবর্তনের বছর অপরিহার্যভাবে বলা চলে। বিশাল টার্নিং পয়েন্ট, যে পরিবর্তন দীর্ঘদিনের স্থবিরতা ভেঙে নতুন পথকে খুলে দেবে, হোক সেটা কাজ বা সম্পর্ক বা মানসিক শক্তি। এই পরিবর্তনকে কেউ থামাতে পারবে না, কারণ গীতা বলছে যারা ন্যায় অন্যায় বুঝে সৎ পথে চলে তাদের জীবনে দেরিতে হলেও আশীর্বাদ নিশ্চিতভাবে পৌঁছায়। বাধা আসে পরীক্ষা নিতে, কিন্তু শান্ত মন আর সত্য পথে চলার শক্তিকে কেউ হারাতে পারে না। এই বছর প্রফেশনাল গ্রোথ আসবে এমন জায়গা থেকে যা আপনি ভাবেননি। এই পরিবর্তনই ভবিষ্যৎকে গড়ে দেবে। নবম ঘটনা, 2 জুন পর্যন্ত শিক্ষাক্ষেত্র ভালো থাকবে। বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করছেন, 2 জুন থেকে অক্টোবর পর্যন্ত সময় বিদ্যার্থীদের জন্য খুব শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পাবেন এই বছর। শেষের 3 মাস পড়াশোনায় মনোযোগটাকে বৃদ্ধি করতে হবে। শনি ও বুধের শুভ প্রভাবে ভাগ্য সাথ দেবে, সম্পদ বৃদ্ধি পাবে এবং সাফল্য মিলবে। তবে আর্থিক পরিকল্পনা করে কাজ করতে হবে। ব্যবসা সম্প্রসারণের সুযোগ মিলবে এবং ব্যবসায় পরিকল্পনাটা সফল হবে। যদিও পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জ অবশ্যই ফেস করতে হবে। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। কিছু ক্ষেত্রে কিছু সময় বিবাহিত জীবনে মানসিক টেনশনেও ভুগতে পারেন, তবে হতাশ হবেন না। সঙ্গীর প্রতি গভীর ভালোবাসা ও সততা প্রকাশের ইচ্ছাটা তীব্র থাকবে এই বছর। ব্যক্তিগত জীবনটা স্থির লাগবে অনেকটাই। সন্তানদের ক্ষেত্রে 2026 সালে অস্থিরতা দেখা যেতে পারে। বিশেষত সন্তানের পড়াশোনা এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। প্রবীণদের জন্য 2026 সাল মিশ্র বছর হবে। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়াটা প্রয়োজন। কর্কট রাশির প্রবীণদের জন্য বছরটি কিছু আকস্মিক ঘটনার সম্মুখীন হতে পারেন আপনারা, তাই সতর্ক থাকা জরুরি। কোনো পরিচিত আপন মানুষকে হঠাৎ করেই
হারাতেও লক্ষ্য করবেন বেশ কিছু কর্কট রাশি। বছরের শেষে ঝুলে থাকা সম্পত্তি সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি হবে। রিয়েল এস্টেট, জমি বা সোনায় বিনিয়োগ করতেই পারেন। দশম ঘটনা, ট্রান্সফার সম্পর্কিত ঘটনা ঘটতে পারে। যারা গুরুত্বপূর্ণ পোস্টে রয়েছেন, যেমন কি প্রশাসন বিভাগ, কোনো গভর্নমেন্ট জব করেন, শিশুদের কাছ থেকে সুখ মিলবে। সঙ্গীর বা বরিষ্ঠ সদস্যদের স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে উদ্বেগে পড়বেন বেশ কিছু কর্কট রাশি। বছরের প্রথম 6 মাস সরকারি চাকরির ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনাটাকে বাড়িয়ে তোলে বৃহস্পতি। এই বছর ব্যবসা বা চাকরিতে আপনার লক্ষ্যের দিকে আরও সহজে আপনি এগিয়ে যাবেন। মামা পক্ষের থেকে সাহায্য মিলবে, যা অনেকটাই স্বস্তি আনবে। জুন থেকে আটকে থাকা অর্থ হাতে আসবে দ্রুত, যা আয়ের উন্নতি করবে। কিছু সময় প্রেম জীবনে উত্থান পতন শিওর লক্ষ্য করবেন। প্রেম জীবনে বিচ্ছেদ, সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন বা সন্দেহের কারণে প্রেম সম্পর্কে সমস্যায় পড়বেন বেশ কিছু কর্কট রাশি। বিবাহিত জীবনে কখনো কখনো সঙ্গীর আচরণের পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এবং যে আচরণ তা আপনাকে বিরক্ত করতে পারে। বছরের দ্বিতীয়ার্ধ প্রেম ও বিবাহিত জীবনের জন্য ইতিবাচক পরিবর্তন নিশ্চিত। পরিবারে শুভ কাজ সম্পন্ন হতে পারে এই বছর নিশ্চিতভাবে, বা আপনি আত্মীয়দের বিয়েতে অ্যাটেন্ড হওয়া, ঘরে নতুন সদস্যের আগমন বা অন্য কোনো আনন্দের অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু প্রবল রয়েছে। বছরের প্রথম 6 মাস স্বাস্থ্য সমস্যা থাকলেও দ্রুত আরোগ্য লাভের উপায় খুঁজে পাবেন, তবে স্বাস্থ্যের খেয়াল রাখুন। বৃহস্পতি দ্বাদশভাবে থাকছে বছরের প্রথম 6 মাস। বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করাটাও গুরুত্বপূর্ণ, কারণ স্বাস্থ্য না ভালো থাকলে জীবন কিন্তু পুরোপুরি অচল। যানবাহন সাবধানে চালাতে হবে বন্ধুরা। কোথাও আঘাত পাওয়া, রক্ত প্রবাহের সমস্যা বেশ কিছু কর্কট রাশির, বাত, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শ্বাসযন্ত্র, পাকস্থলী এবং সংক্রামক রোগ, হজমের সমস্যা, ঠান্ডা, কাশি, পেটের সংক্রমণ, গোপনাঙ্গের সমস্যা, রাহু অষ্টমে রয়েছে, হজমের সমস্যা এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। সমৃদ্ধ খাদ্য, তাজা ফল এবং সবুজ শাকসবজি সময়ে খাওয়া এবং জলপান করা আপনাকে সুস্থ রাখবে। ফিটনেস উন্নত রাখতে নিয়মিত ব্যায়াম, একটু ধ্যানে বসা উপকারী প্রমাণিত হবে। কেতুকে সন্তুষ্ট করতে পশু, পাখি, প্রাণীর সেবায় নিজেকে নিয়োজিত রাখুন। শনিবার বৃদ্ধ মানুষকে সাহায্য করুন। বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করুন কোনো মহিলাকে। বৃহস্পতিবার সাধু সেবা এবং অমাবস্যায় কালী মন্দিরে ঘি দান করুন এবং পুজো দিন জগৎমাতা মা মহাকালীর। পাথর পরতে চাইলে মুক্তা পরতে পারেন, মন শান্ত থাকবে। কনিষ্ঠা আঙুলের উপর আংটিতে 5.5 রতি পরতে পারেন। প্রতি সোমবার দুধ মেশানো জল গাছে দিতে পারেন। ঘর থেকে অযথা পুরানো জিনিস সরিয়ে ফেলুন। ঘুমানোর আগে ওম নমঃ শিবায় ধ্বনি কানে শুনুন বা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 11 বার জপ করুন, তারপর ঘুমিয়ে পড়ুন। চিন্তা, ভয়, স্ট্রেস, ঘুমের সমস্যা দূর হবে, মন শান্ত হবে, পরিবারে শান্তি বাড়বে, ভগবানের কৃপাতে আর্থিক স্থিরতা বাড়বে এই প্রতিকারগুলি যদি মেনে চলেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সমস্যায় আবারও বলছি, জন্মচার্ট দেখান বা হস্তরেখা দেখান, কারণ সকলের সময় সমানভাবে যায় না। কবে ফিরবে সুদিন এবং কি করলে ভালো সময়ের মুখ দেখবেন, অবশ্যই কর্ম শোধরালে এবং মেনে চললে ভাগ্য বদলাবে।